আসসালামু আলাইকুম বন্ধুরা, সোনিয়া কিচেন আপনাদেরকে স্বাগতম। আজকে আমি রান্না করব গরুর মাংস। গরুর মাংসর মধ্যে কয়েকটা আমি পা দিয়ে দিয়েছি। পা দিয়ে সুন্দর করে গরুর মাংসটা রান্না। এখন আমি পেঁয়াজ, আদা রসুন, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়েছি। পেঁয়াজ একটু বেশি করে দিব। হলুদ, মরিচের গুঁড়া, জিরে ধনের গুঁড়া, লবণ, কয়েকটা ফলও দিয়ে দিলাম। এখন আমি কাঠ মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এটা এখন আমি সুন্দর করে মাখাই দেবো। এখন আমি সর্ষের তেল দেব। আমি হাত দিয়ে সুন্দর করে মাখাই নিলাম। কারণ আমি ঢাকনা দিয়ে দেবো। তখন আমার অনেকগুলো পানি বাড়িয়ে গেছে। এই পানিতে আমার মাংসটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আর গরুর পা দিয়েছি তো একটু বেশি করে পানি দিয়ে সিদ্ধ করা লাগবে। আর মাংসটা সুন্দর কষাচ্ছি আমি। দেখেন কষাতে কষাতে কত তেল বাড়িয়ে গেছে, পানি গেলেও শুকায়ে গেছে। আর আমি ঝোলের পানি দিয়ে দিলাম। আমি আরেকটু পানি দিব। আগে পানির সাথে সুন্দর করে মাংসটা সুন্দর করে মাখাইলি। আর আমি ঢাকনা দিয়ে দেব। ঢাকনা খুলে আমি দেখব। এখন আমার ঝোলটা সুন্দর ফুটছে। আমি আবার ঢাকনা দিয়ে দেব। আমার অনেকটা পানি কমে এসেছে। আর মাংস সুন্দর দেখেন সিদ্ধ হয়ে গেছে। মাংস থেকে হাড্ডি থেকে মাংসগুলো একদম সুন্দর হয়ে গেছে, ছেড়ে গেছে। কারণ আমি ঢাকনা দিয়ে দেবো, দিয়ে আস্তে করে জাল দিয়ে রেখে দেবো। আস্তে আস্তে করে মাংসটা রান্না করব আমি। পাটা সিদ্ধ হলে গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। দেখেন আমার গরুর মাংস রান্না হয়ে গেছে। গরুর মাংস রান্না আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।